দুনিয়ার রহমত আল্লাহ সৎ অসৎ সবার জন্য রেখেছেন, কিন্তু আখিরাতের রহমতের জন্য, পরকালের রহমত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বাস্তবায়ন শর্ত রয়েছে। সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। 3 নম্বরে যাকাত। আমাদের দেশের লোকেরা 5 নম্বরে যাকাত বলে, ভুল কথা। এভাবে যাকাতের গুরুত্ব কমিয়ে দিয়েছেন। 4 নম্বর ওই স্তম্ভ হচ্ছে সিয়ামে রমজান মাসের সিয়াম আসছে, বিশেষ ইবাদত রমজান মাসের সিয়াম, রোজা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রমজান মাসে যদি উপস্থিত হয়ে যাও, হাজির মকিম হয়ে রয়েছো, সুস্থ রয়েছো, রমজান তোমার সামনে হাজির আর তুমি রমজানে হাজির, ফালিয়াসুমহু, অবশ্যই সিয়াম পালন করতে হবে। এই আয়াত দিয়ে সিয়াম রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন রোজা ফরজ করা হয়েছে। কখন ফরজ করা হয়েছে? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আর ফামান শাহিদ, তারপরে বলছেন এই মাস যে পেয়ে যাবে অবশ্যই তার উপর সিয়াম ফরজ। রমজান মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায়, হ্যাঁ, অথবা রমজান মাস শুরু হওয়ার আগে এমন অসুস্থ হলেন আর সুস্থ হইতে পারলেন না, আপনার রোজা ফরজ নেই, সুযোগ পাননি। তারপরেও আল্লাহ বলছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, যেখানে মুশকিল সেখানে ইসলাম সহজ করেছে, সুতরাং এই সংখ্যা পূরণ করতে হবে, অন্য সময় করে নেবে। যখন বিষয়টি আসলো ভালো করে এখানে বলে দিই, খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে এই যে শাবান মাস, এই যে কয়েকটা দিন আর বাকি আছে, গত বছরের যেই সব কাজ আছে ভাই বোনদের বাকি আছে, বিশেষ করে মা বোনদের কিছু কাজা হওয়াটা স্বাভাবিক, প্রাকৃতিক বিষয়। কাতাবাহুল্লাহু আলা বানাত আদম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদমের মেয়েদের ওপর আল্লাহ এটিকে বিধিবদ্ধ করে দিয়েছেন সৃষ্টিগতভাবে, যে প্রতি মাসে তাদের কয়েকটা দিন মাসিক হবে, নাপাক থাকতে হবে। নামাজ আল্লাহ রাব্বুল সালাতকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আদায় করতে হবে না, কাজা করতে হবে না, কাজা করলে গুনাহগার। সিয়ামের ক্ষেত্রে ওয়া তাকদিস সিয়াম, কাজা করতে হবে না হলে গুনাহগার। কত দিনের মধ্যে যত তাড়াতাড়ি পারবে ভালো, তবে 11 মাসের বেশি বিলম্ব করা চলবে না, এই শাবান পর্যন্ত শেষ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ততার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি বিলম্ব করতেন। যখন দেখেন আর সময় নেই, এই কাছে চলে আসছে রমজান, শাবান আসতো, ফামা আকাজি ইল্লা ফি শাবান, এই কাজা রোজাগুলি আমি শাবান মাসে সেরে নিতাম। সুতরাং বোনদেরকে বিশেষভাবে স্মরণ করাচ্ছি, আর ভাইদেরকে বলছি যারা অভিভাবক তাদেরকে বলছি, আপনাদের সফর কারণে, অসুস্থতার কারণে কাজা থাকতে পারে। কাজা যার আছে, কয়টি কাজা আছে আর কয়টা করেছেন কি করেননি অবশ্যই মনে রাখতে হবে। অনেকে বলে আমার ঠিক মনে নেই কয়টা কাজ আছে। আপনি গুনাহগার, কেন মনে নেই আপনার? কত অবহেলা আপনার ইসলাম আপনার কাছে, কত অবহেলিত আপনার কাছে ঈমান ইসলাম। আপনার কাছে জান্নাত জাহান্নামের বিষয়টি কত তুচ্ছ বিষয় যে আপনি এটাকে মনে রাখারই কোনো আপনি বিষয় মনে করেননি। আশ্চর্য কথা। অথচ দুনিয়ার কয়টা পয়সাও যদি কারো কাছে পান, মনে রাখার চেষ্টা করেন, নোট করে রাখেন। কেন আপনাকে রোজা নোট রাখতে হবে না যে এতটা রোজা আমার ছুটেছে, 1444 হিজরির এই রমজানে আমার এতটি রোজা ছুটেছে, অবশ্যই লিখে রাখতে হবে। দুটো পয়সা মানুষের কাছে লেনদেন করছেন, লিখে রাখছেন। কার কাছে কি বিক্রি করলেন, দোকানে ধার বাকি বিক্রি করলেন, লিখে রাখছেন। আর কাজা রোজাগুলি আপনাকে লিখে রাখতে হবে না, অবশ্যই লিখে রাখতে হবে। এই সময়টা হচ্ছে খুব সুন্দর সময়, যেমন ঠান্ডার মৌসুম, দিন ছোট, আর তারপর সময় শেষ হয়ে আসছে। স্বেচ্ছায় সুস্থ অবস্থায় থেকে বিনা ওজরে কেউ যদি রমজান পৌঁছে দেয়, গত বছরের কাজা রমজান, আর এই রমজান চলে আসলো কাজা করলো না, তাহলে সেই ব্যক্তি পরে কাজা অবশ্যই করবে, গুনাহগার হবে। কালামার বলছে গুনাহগার হবে, এতে কোনো ইখতিলাফ নেই। কাজা করতে হবে, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু কাজার সাথে কাফারা ফিদিয়াও দিতে হবে, এটিও একটি মত বেশ কিছু আলেমদের। যদি এই মতের পিছনে অত শক্তিশালী দলিল নেই, সেজন্য সেটা আমরা আবশ্যক বলে বলছি না। কেউ যদি সতর্কতামূলক করে ভালো কথা।